এটা কি দেখলাম গো বন্ধুরা, কোর্টে কোর্টে রিনা এবং তার মায়ের সাথে কিন্তু ওই দাঁত ফোগলা উপস্থিত ছিল। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই যে চারিদিক থেকে নাটক নাটক নাটক, এই যে একটা রব ওয়াটিতে উঠছে, কারণ কি দীপদাকে নিচু করবার জন্য উঠে পড়ে লেগেছে যেই সমস্ত মানুষেরা, তাদের মুখে আজকে, বিশেষত এই দালালের মুখে কিন্তু আজকে রিনা ভালোই বেশ জুতোর বাড়িটা মারলো। দেখো, মন্দিরা যতটাই বোকা, রিনা কিন্তু ঠিক ততটাই চালাক। কারণ ওই যে দালালের ওই ভিডিওটার জন্যই কিন্তু রিনা হঠাৎ করে দুটো রিলস ভিডিও একে অপরকে কিন্তু তারা ট্যাগ করে আপলোড করে দিল। এবং আজ ওইটাকে উদ্দেশ্য করে অনেকেই বলছে যে ট্যাগ করা মানেই কি তাহলে ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, হয়তো এইটা নাটকটাকে কন্টিনিউ করার জন্য, এবং দালাল যে কথাটা বলেছে সেটা যাতে সবাই বিশ্বাস না করে সেই কারণেই একে অপরকে ট্যাগ করেছে। আজকের ভিডিও যদি তোমরা খুব ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকের ভিডিওতে কিন্তু এই দাঁত ফোগলা উপস্থিত ছিল। হ্যাঁ, তোমাদেরকে একদম টাইম মেনশন করে দেবো, যেখানে তোমরা নিজেরাই দেখতে পাবে যে ওখানে কিন্তু দাঁত ফোগলা উপস্থিত কিন্তু ছিল। বন্ধুরা, একবার ভেবে দেখো, এই যে দালাল একটা কথা বললো যে নাটক চলছে, সে তার মতো করে বলে দিল, এবং অনেকে আছে সেই বিষয়টাকে নিয়ে অনেক বেশি মাথা ঘামাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমরা যেইখানে স্থির দাঁড়িয়ে আছি যে এটা কোনো নাটক চলছে না বা এটা কোনো মতেই নাটক হতে পারে না, সেই জায়গাতেই কিন্তু স্থির থাকবো। এইবার তোমরা এই আমার মতের সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে এটা কিন্তু কোনো নাটক চলছে না। এবার বন্ধুরা, ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক, কিভাবে রিনা এই দালালের মুখে জুতোর বাড়িটা আজকে মারলো। যাই দেখলো যে এই নাটক নিয়ে একটা বিষয় চলছে, অমনি কোর্টে যাওয়ার একটা ভিডিও 8 মিনিট না 8.5 মিনিটের একটা ভিডিও আমাদের সামনে আপলোড করে দিল। কিছুই মাথামুন্ডু বুঝলাম না যে এটা একটা ব্লগ নাকি অন্য কিছু। কোর্টে গেল, কোর্টে গিয়ে খেলো, ব্যাস, কটায় কি আছে না আছে এগুলো জানালো, এটা নাকি একটা ব্লগিং হয়ে গেল। হাসিও পায়। রিনার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে যে এটা কি ধরনের ব্লগ হলো, কোর্টে গেলে, কোর্টে গিয়ে আবার পার্ক দেখাচ্ছ, ঘুগনি খেলে, রুটি খেলে, ব্যাস কমপ্লিট, ব্লগ কমপ্লিট। এটা নাকি একটা বড় ব্লগারের কন্টেন্ট, এবং এই কন্টেন্ট দেখে নাকি এত মানুষ তাকে ভালোবাসা দিচ্ছে। অ্যাকচুয়ালি এটাই সত্য যে এটার জন্য মানুষ তাকে ভালোবাসে না, তার আইডিতে তাকে দেখতে যায়, অ্যাকচুয়ালি তার ভিডিওতে কোনো রকম কোনো কিছু উকিটুকি দিয়ে পরকীয়া বিষয় দেখা যায় কিনা, এই কারণেই কিন্তু মানুষ তার ভিডিও দেখতে যায়। নাহলে বেশিরভাগ মানুষই কমেন্টস করে যে এটা কি ধরনের ভিডিও হয়, এটা কি ধরনের ভিডিও। তোমরা একবার ভাবো বন্ধুরা, যে এই যে রিনা এবং রিনার মা আজকে কোর্টে গেছে, এই যে কি কারণে কোর্টে গেছে আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি, যে এই যে দীপদার এবং রিনার মধ্যে একটা যে ডিভোর্সের ব্যাপারে নানান রকম বিষয় চলছে, এবং আরো তাদের যে একটা একে অপরকে যে কেস করা হয়েছে সেই নিয়ে যে একটা বিষয় চলছে, সেই জন্যই কিন্তু কোর্টে তারা গেছে। সেখানে গিয়ে এই রিনার মা কতটা একটা আনন্দ মজায় আছে তোমরা একবার দেখতে পেলে। যথারীতি গানও গাইছে রিনার মা, মনে কি বলবো, গুনগুন করে গান গাইছে। অনেকেই দেখলাম কমেন্টস করেছে রিনার মাকে যে এমন মা সত্যিই পৃথিবীতে দেখা যায় না, মেয়ে ঘর ছেড়ে চলে এসছে, মেয়ের সাথে জামাইয়ের ডিভোর্স হচ্ছে, সেই জন্যে মা সেখানে উপস্থিত, এবং মা এতটা আনন্দ মজা করে সেখানে মেয়েকে সাপোর্ট করছে। হ্যাঁ, জানতাম বন্ধুরা, মা মেয়েকে সাপোর্ট করেছে, এটা কিন্তু কোনো ভুলের নয়, কিন্তু কি কারণে সাপোর্ট করছে? মেয়ে পরকিয়া করে চলে এসছে এবং নতুন একটা কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িত হয়েছে, ডিভোর্স হওয়ার আগেই, এমনকি বিয়ে পর্যন্ত হয়ে গেছে। সেই অবস্থায় তার মা তাকে সাপোর্ট করছে, এবং এই পরিবারটাকে অনেকেই আছে খুব সুন্দর বন্ডিং পরিবার বলে। তো যারা যারা এই কথাটা বলে খুব সুন্দর পরিবার, খুব বন্ডিং পরিবার, তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, পারলে অ্যান্সার দিও তো দেখি তোমরা। আজকে রিনার দাদা যথারীতি বাড়িতেই ছিল, কারণ রিনার ভিডিওর মধ্যে বললো দাদা বৌদি কিন্তু বাড়িতে আছে। আমার প্রশ্ন হলো যে মা কেন আজকে মেয়ের সাথে কোর্টে উপস্থিত হয়েছে? সেখানে তো দাদাও থাকতে পারতো, তাই না? কারণ আমরা এই সমস্ত বিষয়ে বাড়ির কোনো কি বলবো গার্জেন, যেমন দাদাকে, বাবাকে, মাও অবভিয়াসলি গার্জেন, কিন্তু তবুও ছেলেদেরকে নিয়ে যেতে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানে আমার মনে হয় যে রিনা তো বেশিরভাগ জায়গাতেই মাকে নিয়ে যায়। তাহলে এই যে আজকে কোর্টে গেল, এত সুন্দর একটা বন্ডিং পরিবার, দাদা বোনকে কতই না ভালোবাসে, সেখানে কেন দাদা আজকে বোনের সাথে কোর্টে গেল না? এবং কালকের ভিডিওতে আমরা যথারীতি দেখতে পেয়েছি এই রিনার দাদা বলল যে আজকেই চলে যাবে। তাহলে যদি ভিডিওটা যদি কালকের পরের দিনের আজকে ভিডিওটা যদি শুট করে থাকে, তাহলে তার দাদা কি ডেলি প্যাসেঞ্জারি করে? ডেলি প্যাসেঞ্জারি করলেও রিনা বললো দাদা বৌদি বাড়িতে আছে, একবারও বললো না যে দাদা কাজে বেরিয়ে যাবে। তাহলেই ভাবো
সত্যিই কি রিনার দাদা কোনো রকম কোনো কাজে জয়েন করেছে, নাকি শুধুমাত্র আমাদেরকে মিথ্যে কথা বলার দরুন এই কাজটা করছে? নাহলে বাড়িতে দাদা উপস্থিত তার সত্ত্বেও কিন্তু দাদা বোনের সাথে এলো না। কতটা বোনকে ভালোবাসো মানে বাসে, এইবার তোমরাই কিন্তু বিচার করে বলবে যে কতটা মানে দাদা বোনকে ভালোবাসে। এরপর আসছি মেন প্রসঙ্গে। ওই আজকের রিনা যে কোর্টে দেখালো, সেই কোর্টের মানে আগা পাঁচতলা কোর্টের পাশে যে একটা বড় পার্ক আছে, সমস্ত কিছু আমাদের সামনে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে কিন্তু তুলে ধরলো। এবং তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি, সেই টাইমে গিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে যে ওখানে কিন্তু দাঁত ফোগলা উপস্থিত ছিল। কারণ দেখো, দাঁত ফোগলা ছাড়া ওখানে কে থাকবে? রিনা যথারীতি বলেই দিল দাদা আর বৌদি বাড়িতে আছে, বাবা কাজে চলে গেছে। তাহলে ওখানে কে থাকবে? তাদের সাথে আর কে থাকতে পারে? যদি মনাই থাকতো তাহলে সেটা কিন্তু আমরা জানতেই পারতাম। হ্যাঁ, মনাই নামটা বললাম বলে অনেকেই বলবে ওর নাম মনাই নয়, ওর নাম এইটা। হ্যাঁ জানি, নিজের ভিডিও সুরক্ষার জন্য মনাই নামটাই ইউজ করছি। তোমরা ভিডিওর প্রথম শুরুতেই 15 থেকে 17 সেকেন্ড অবধি দেখবে, 15 থেকে 17 সেকেন্ড অবধি দেখবে। যখন রিনা প্রথম ক্যামেরাটা ওপেন করি কথাটা বলছে, তখন কিন্তু রিনার মা প্রথমে চোখটা এরকমভাবে ইশারা করছে, তারপরে আবার এইভাবে ইশারা করছে। তোমরা খুব ভালোভাবে 15 থেকে 17 সেকেন্ড তোমরা ভিডিওর প্রথমে গেলে দেখতে পাবে যে ওখানে কিন্তু রিনা এবং রিনার মা ছাড়াও একজন কিন্তু উপস্থিত। এবার তোমরা ভেবে দেখো যে এই রকম বিষয়ে প্রথম থেকে এদের সাথে কে উপস্থিত ছিল? দাঁত ফোগলা উপস্থিত ছিল, তাহলে এখানেও নিশ্চয়ই দাঁত ফোগলা উপস্থিত আছে। তাহলে এবার ভাবো, যদি সত্যি এটা নাটক হয়ে থাকে, তাহলে এদের সাথে আজকে দাঁত ফোগলা ওখানে কি করছে? দাঁত ফোগলা ওখানে কি করছে? বারবারই বলছি বন্ধুরা, এটা কোনো নাটক নয়। এটাকে রিনা এবং দালাল মিলে অন্যদিকে মোড়টাকে ঘোরাবার জন্য সবার সামনে প্রমাণ করতে চাইছে যে এটা নাটক। এটা কিন্তু সত্যিই কোনো নাটক নয়, যা হচ্ছে অরিজিনাল সত্য। তোমরা ভিডিওর 15 থেকে 17 সেকেন্ডে গেলেই কিন্তু তোমরা অনেকটা কিন্তু কিছু বুঝতে পারবে। খুব ভালো কথা, ওখানে চোখ ইশারা করা হচ্ছিল, মানে রিনা গাড়ি থেকে নেমেই যে ভিডিওটা শুট করছিল এবং সেখানে হয়তো দাঁত ফোগলা কিছু ইশারায় বলছিল, তখন রিনার মা কিন্তু ইশারা করে তাকে সেই অ্যান্সারগুলো দিচ্ছিল। তোমরা গেলেই কিন্তু দেখতে পারবে। এরপর তোমাদের সামনে যেই কথাটা বলতে চাই, যখন রিনা ঘুগনি এবং রুটিটা খাচ্ছিল, তখন কিন্তু এক একটা প্লেটে দুটো মানে একটা গোটা রুটিকে দুভাগ করে দেওয়া হয়েছিল। রিনার মায়ের প্লেটটায় যথারীতি 2 টুকরো রুটি এবং ঘুগনিটা ছিল, কিন্তু রিনার প্লেটে যখন দিল 2 টুকরো রুটি আমরা দেখতে পেলাম, কিন্তু যখন রিনা খাচ্ছিল তখন কিন্তু একটাই ও খাচ্ছে। এবার ভেবে দেখো, তাহলে আর 1 টুকরো রুটি কোথায় গেল? নিশ্চয়ই ওই দাঁত ফোগলাকে দিয়েছে এবং সেও খাচ্ছে, তাকে জাস্ট আমাদের সামনে ক্যামেরাবন্দি করা হচ্ছে না। তোমরা এবার ভেবে বলো যে মানুষটার জন্য রিনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সুখের সংসার ছেড়ে দিয়ে, যাকে বলে লাথি মেরে বেরিয়ে গেল, সেই মানুষটা তার পাশে এই অবস্থায় এখন আছে, মানে সাথে আছে ডিভোর্সের সময়, এবং তার মা সাপোর্ট করছে। এদের পরিবারটা কতটা ভদ্র পরিবার এবং কতটা বন্ডিং পরিবার তোমরা একবার বুঝতে পারছো বন্ধুরা? নাহলে মানে মায়ের অন্তত বোঝানো উচিত ছিল যে তুই তো অন্য কোনো রিজনের জন্য ছেড়ে আসিস নি, তুই অন্য কাউকে ভালোবেসেছিস, সেই কারণে তুই তোর সুখে সংসার ফেরে চলে এসেছিস। তাহলে অন্তত যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত তোরা আলাদাভাবে থাক। ফোনে কথা হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু এইভাবে সর্বসমক্ষে যেখানে যাচ্ছে সেখানেই তোর সাথে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো বিষয় হচ্ছে না। সত্যি যদি একটা ভদ্র ফ্যামিলি হতো, কারণ ডিভোর্স যে কারোর সাথে কারোর হয় না, কোনো স্বামী স্ত্রীর সাথে হয় না, এটা কিন্তু আমরা কখনোই অমান্য করতে পারবো না। ডিভোর্স সকলের সাথেই, মানে যাদের বন্ডিং না হয় অনেকের সাথেই অনেকের কিন্তু এরকম ডিভোর্স হয়ে যায়, কিন্তু সাথে করে তার সেকেন্ড যে বয়ফ্রেন্ড সে কিন্তু এইভাবে ঘোরাঘুরি করে না। সেটাও আবার যখন সে কিনা একজন ব্লগার, বড় ব্লগার, তার সাথে সাথেই ঘুরছে। এবার তোমরা ভাবো যে কতটা ভদ্র একটা পরিবার, যার জন্য শাশুড়ি মা আছে, বউ আছে এবং তার নতুন হাজব্যান্ডও আছে। ডিভোর্স পর্যন্ত এখনো তাদের মধ্যে হয়ে যায়নি বন্ধুরা। এরপর তোমরা ভাবো, রিনা ওখানে গিয়ে তোমার সকালে বললো কটায় একটা 12টার সময় না কটার সময় একটা কেস কি করতে হয়, মানে দেখা করতে হয়, হাজিরা দিতে হয়, সেইটা দিয়েছে। তারপর আবার 2টোর সময় আছে, সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরলো। কিন্তু বন্ধুরা, একটি বারো কি তোমরা দেখেছো যে ও কোনো সময় এইটা আমাদের সামনে প্রকাশ করলো যে না এখানে আমাদের সাথে 3rd পার্সন উপস্থিত আছে? বললো না। তাহলে এই লুকোচুপি কিসের জন্য? তুমি এদিকে একে অপরকে ট্যাগ করছো, তুমি কমিউনিটিতে পোস্ট দিচ্ছ, কিন্তু অথচ ভিউয়ার্সদেরকে অ্যাকচুয়ালি বোকা বানাচ্ছে কে? অ্যাকচুয়ালি বোকা বানাচ্ছে কিন্তু রিনা। এবার তোমরা ভেবে দেখো, ও কি বললো যে রিনা এই যে ইয়োগা করছে, সত্যি কি ও ইয়োগা করছে নিজের ফিট থাকার জন্য? কেউ যদি সত্যি নিজেকে ফিট রাখার জন্য প্রতিদিন ওয়ার্কআউট বা ইয়োগা করে, সেই মেয়েটা সকালবেলা উঠে
ঘুগনি, ওরকম রুটি দিয়া ঘুগনি এবং তারপরে আবার দুধ চা এইগুলো খেলো। বাইরে তো অনেক কিছু বিক্রি হয়, তাই না, স্যুপ টুপ অনেক কিছুই কিন্তু বিক্রি হয়, লিকার চা পর্যন্ত বিক্রি হয়। সেখানে রিনা ওই সমস্ত কিছু না খেয়ে খেলো কি, ঘুগনি দিয়ে পাউরুটি এবং তার সাথে ঘন দুধের একদম দুধ চা। তাহলেই তোমরা ভাবো যে এ কতটা নিজের ফিটনেস নিয়ে কতটা সত্যিই চিন্তিত। তার মানে শুধুমাত্র আমাদেরকে দেখাবার জন্য এই যে সবাই বলছে মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র আমাদেরকে জাস্ট দেখাবার জন্য। অ্যাকচুয়ালি কি এটা সত্যিই কোনো মোটা রোগার বিষয়, নাকি সত্যি চারিদিক থেকে যে সুখবর সুখবর একটা রব শোনা যাচ্ছে সেটাই সত্যি? নাহলে সত্যি যদি কোনো মেয়ে নিজেকে ফিট রাখার জন্য যোগা শুরু করে, ওয়ার্কআউট শুরু করে, তাহলে সে কখনো জেনে বুঝে এইরকম জিনিসগুলো খাওয়া দাওয়া করবে? সত্যি এটা মানতে পারলাম না। কারণ চারিদিক থেকেই যারা এই ধরনের যোগা বা ওয়ার্কআউট করে এগুলো আমরা দেখতে পাই, বুঝতেই পারা যায় যে কতটা নিজেদেরকে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু মেনটেন করতে হয়, কতটা। ওর কমেন্ট সেকশনে আজকে অনেকেই ওকে এই কথাটার জন্য ধিক্কার জানিয়েছে যে মেয়ে তার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের কেস চলছে, সেখানে মা ছবি তুলছে। হ্যাঁ বন্ধুরা, খুব ভাইটাল একটা বিষয়, রিনার মা কিন্তু ছবি তুলছিল। এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে রিনার মায়ের হাতেও কিন্তু ফোনটা যথারীতি ধরা ছিল, রিনা যথারীতি রিনার ফোনে ক্যামেরা করছিল। তাহলে রিনার মা ছবি তোলার জন্য, রিনা যখন বলো ওই দেখো ছবি তোলার জন্য দাঁড়িয়েছে, রিনার মা যে ছবি তোলার জন্য ওখানে দাঁড়িয়েছিল, তাহলে রিনার মাকে ছবিটাকে তুলে দিচ্ছিল। এটা ওই জায়গাটায় অনেকে ওই জায়গাটা নিয়ে প্রশ্ন করেছে যে রিনা তো এইদিকে ক্যামেরা করছিল, রিনার মা ওইদিকে দাঁড়িয়েছিল, তাহলে রিনার মাকে কে ছবিটা তুলে দিচ্ছিল? এটা হচ্ছে সব থেকে ভাইটাল প্রশ্ন। রিনা পারলে অ্যান্সারটা দিস যে তুই তো তোর ফোন থেকে ভিডিও করছিলিস, তোর মায়ের ফোনটা তোর মায়ের হাতেই যথারীতি ধরা ছিল, তাহলে তোর মাকে কে ছবিটা তুলে দিচ্ছিল? নিশ্চয়ই তোর মা যাকে 15 থেকে 17 সেকেন্ডের মধ্যে ইশারা করে চোখ নাড়া দিয়ে অনেক কিছু বোঝাতে চাইছিল, সেই মহান ব্যক্তিটাই নিশ্চয়ই তোর মায়ের এই ছবিগুলো তুলে দিচ্ছিল। বন্ধুরা, তোমরা এইবার ভেবে দেখো কতটা ভদ্র, কতটা নম্র পরিবার, যেখানে দীপদা ভাইকে কেউ যখন বিয়ের প্রস্তাবের কথা বলছে, অনেক অনেক ভিউয়ার্সরা এই কথাটা দীপদাকে বলছে, তখন দীপদা একটা কথাই বলছে যে এটা আবার কি ধরনের প্রশ্ন। কারণ তার এই মুহূর্তে এই জিনিসগুলো নিয়ে কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করার সময়ই নেই। এটাই হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির পরিচয়, যে আগে তো যেই একটা ঝামেলার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই ঝামেলাটা পুরোপুরি মিটুক, তারপর তো ভবিষ্যতে দেখা যাবে, সময় আছে। বিয়ে করার সময় কি পালিয়ে যাচ্ছে? সময় নিশ্চয়ই আছে। কারণ কি, সব থেকে আমাকে আগে প্রায়োরিটি কাকে দিতে হবে? আমার সন্তানকে, তারপর তো দেখাই যেতে পারে। কিন্তু এদিকে দেখো একজন মা যে কিনা নিজের সন্তানকে একটি বারের জন্য কিন্তু নিজের মুখে কোনো সময় নাম পর্যন্ত নেয় না, বাচ্চা বাবা কোনো সময় পর্যন্ত তার মুখে আসে না, অথচ তার যে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, যার সাথে পরকীয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেই মানুষটা প্রতি মুহূর্তে তাকে তার পেছনে সেই লেজ হয়ে হয়ে ঘুরছে, লেজ হয়ে হয়ে ঘুরছে, এবং তাকে সাপোর্ট করছে কে? রিনার মা। এবার তাহলেই ভাবো যে কতটা ভদ্র এদের ফ্যামিলি, কতটা ভদ্র ফ্যামিলি। প্রত্যেকের প্রশ্ন যে ওইখানে যখন রিনার মা ছবিটা তুলছিল, তখন রিনার মাকে কে ছবি তুলে দিচ্ছিল? বন্ধুরা, কে ছবি তুলে দিচ্ছিল? এবং মানে বড্ড মানে কি বলবো, অবাক লাগে। কোর্টে গিয়ে পার্কে ঘুরতে গেল, সত্যি কি কারোর কোর্টে গিয়ে এই ধরনের মানসিকতা থাকে? কারণ কোর্টে যারাই যায় নানান রকম ঝামেলাকর বিষয় নিয়ে যায়, কিন্তু রিনা তো আছে আনন্দে মত্তে আর মজাতে, যে এই ডিভোর্সটা হতে পারলে আমি তো বাঁচি, আমি এই থেকে মানে ছুটকারা পেয়ে আমি নতুন সংসার যেটা অলরেডি শুরু করে দিয়েছি সেটা শান্তি করে করতে পারবো। সেই কারণেই ও ওখানে গিয়ে পার্কে গিয়ে রিলস পর্যন্ত বানাচ্ছে, এবং সেই রিলস পর্যন্ত আবার কাকে ট্যাগ করছে? যেই মানুষটা তার এখন জীবনসঙ্গী হয়ে তার সাথে সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। এরপরেও অনেকে তোমরা বলছো নাকি যে এটা নাকি নাটক। এটা কিন্তু কোনো মতেই নাটক হতে পারে না। তোমরা যে যত রকম ভাবি বোঝাবার চেষ্টা করো না কেন যে এটা নাটক, এটা কিন্তু কখনোই কিন্তু নাটক হতে পারে না বন্ধুরা। যদি সত্যিই নাটক হতো তাহলে এই রিনা তার ওই মানে কোর্টে গিয়ে রিলস ভিডিও বানিয়ে সেই রিলসটা পর্যন্ত তার বয়ফ্রেন্ডকে ট্যাগ করে আমাদের সামনে আপলোড করেছে। অনেকে বলছে যে এই ট্যাগ করে আপলোড করার মানেটাই হচ্ছে যে এটা যে নাটক ধরা পড়ে যাবে সেই কারণে ট্যাগ করেছে। না, এটা যে নাটক নয়, এটা ধরা পড়ে যাবে তার জন্য ট্যাগ করেছে না। এইটা এই কারণেই ট্যাগটা করা হয়েছে যে সবাইকে প্রমাণ দিচ্ছে যে দালাল যে কথাটা বলছে এটা মিথ্যে কথা, এটা গুজব কথা। ওদের দুজনকার মধ্যে সম্পর্কটা কিন্তু এখন যথেষ্ট ভালোভাবেই রয়েছে বন্ধুরা, যথেষ্ট ভালোভাবে রয়েছে। শুধু ওরা মানে কি বলবো, কিছুদিন অন্তর অন্তর, কিছুক্ষণ অন্তর অন্তর জাস্ট ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য, মোড়টাকে অন্যদিকে ঘোরাবার জন্য ওরা একের পর এক কিন্তু নিজেদের মধ্যে এইভাবে প্ল্যান করে চলেছে, এইভাবে নিজেদের মধ্যে প্ল্যান করে চলেছে।
বৌদিকে মানে গাজরের হালুয়া করে খাওয়াচ্ছে, দাদাকে গাজরের হালুয়া করে খাওয়াচ্ছে, পেমেন্ট পাচ্ছে, নানান রকম জিনিস কিনে দিচ্ছে, কিন্তু সেই দাদা একবারও বোনের এইরকম অবস্থায় একবারও বোনকে সাপোর্ট করে বোনের পাশে গিয়ে কোনো সময় ঢাল হয়ে দাঁড়ায়নি যে বোনের সাথে আমি অন্তত কোর্টে যাচ্ছি। মাল রিকভারি থেকে শুরু করে আর যা কিছু এতদিন হচ্ছে সমস্ত কিছুতে কিন্তু মা বাবা এরাই যাচ্ছে। কেন? দাদাও তো বাড়ির গার্জেন না, আর বোনের অসুবিধা তো দাদা সাথ দেবেই। সেখানে দাদা কেন বোনের কাছে যাচ্ছে না? কারণ কি? বৌদির বারণ আছে যে বাড়িতে তোমরা যতটুকুনি যা আনন্দ মজা করছো করো, কারণ বোন টাকার কুমিরে বসে আছে, টাকা দিচ্ছে এবং সেখান থেকে যথারীতি একদম ছচল বছরের সংসারটা চলছে। এছাড়া এর বাইরে গিয়ে তুমি কোর্টে বা আদার্স কোনো জায়গায় কিন্তু বোনের সাথে যেতে পারো না। এটা কিন্তু এই কি বলবো, এই রিনার বৌদির কড়া শাসন তার দাদাকে একদম বেঁধে রেখেছে, কড়া শাসনে। নাহলে ভাবো না, বোন কোর্টে গেছে, দাদা বাড়িতে থাকতে দাদার সাথে করে নিয়ে যেতে পারলো না। যথারীতি দাদার টোটো করেও তো তারা তিনজনে মিলে আজকে কোর্টে যেতে পারতো, তাই না? কিন্তু সেটাও করলো না, নিজেরা বললো অটো করে। এবার ভাবো, সত্যিই কোনো অটো টোটো করে গেছে নাকি দাঁত ফোগলার গাড়িতে করে তিনজনে মিলে গেছে? একবার জাস্ট তোমরা ভেবে দেখো বন্ধুরা, কতটা মিথ্যে দিয়ে আমাদের সামনে দিনের পর দিন এই রিনা ভিডিওগুলো আপলোড করছে। আমরা প্রত্যেকে বুঝতে পারছি, কিন্তু আজকের ভিডিওতে ওখানে দাঁত ফোগলা উপস্থিত ছিল। 15 থেকে 17 সেকেন্ডে তোমরা যাবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং এই যে ছবি তোলার বিষয়টা, রিনার মাকে কে ছবিটা তুলে দিচ্ছিল, এই প্রশ্নটা কিন্তু তোমরা করবে এবং অ্যান্সারটা দেয় কিনা তোমরা জাস্ট দেখো যে রিনা এর অ্যান্সারটা দেয় কিনা। কারণ রিনা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ওখানে তো দাঁত ফোগলা আছেই আছে, ওখানে দাঁত ফোগলা আছেই আছে। আর এটা আমরা যে ধরতে পেরে যাবো, রিনা এটা হয়তো বুঝতেও পারিনি। না তো আগেও অনেকবার কোর্টে গেছে, তাই না? কিন্তু ও এতটা কি আমাদের সামনে শেয়ার করেছে? না, শেয়ার করেনি। কারণ কি? তখন শুধুমাত্র নিজের বয়ফ্রেন্ডের সাথে কোর্টে গেছিল, সেই কারণে নিজেরা নিজেদের মতো করে সময় কাটিয়েছে, আসা যাওয়া এই সমস্ত কিছু দেখিয়েছি। কিন্তু যেহেতু আজকের সাথে মা আছে, সেইভাবে তো একসাথে মিলে বসে সময়টা কাটাতে পারেনি, সেই কারণে পার্কটা আমাদের সামনে দেখাতে বাধ্য হয়েছে। নাহলে কি দেখাবে ভিডিওতে? সেই কারণে। এবং ও যখন ওই শর্ট ভিডিওটা ওই পার্কের সামনে বসে বসে করছিল, বেঞ্চে বসে বসে করছিল, ওই শর্ট ভিডিওটা বানাতেও কিন্তু রিনা যথারীতি চোখটা বারবার ওই সাইড দিকে তাকাচ্ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওখানে কেউ একজন উপস্থিত ছিল। এবং 15 থেকে 17 সেকেন্ডে রিনার মা যখন তাকাচ্ছিল ওই সাইডে, তখন কিন্তু রিনাও কথা বলতে, মানে ব্লগের মধ্যে কথা বলতে বলতেও কিন্তু রিনা যথারীতি বারংবার সাইডের দিকে তাকাচ্ছিল। কাকে দেখছিল বলতো? আর কেই বা ছবি তুলে দিল? এই প্রশ্নগুলো পারলে রিনাকে করো, দেখো তোমাদের প্রিয় রিনা তোমাদেরকে কি অ্যান্সারটা দেয়। তো যাই হোক বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত বলছো এটা নাটক, তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, এটা কোনো রকম কোনো নাটক নয়। এরপর যে যার বিশ্বাস, যে যার কাছে। আমি তো বিশ্বাস করছি বা আমি পুরো শিওর যে না, এটা কোনো নাটক নয়, শুধুমাত্র রিনা এবং দালালের একটা মিলিত প্ল্যান, এছাড়া কিন্তু আর কিছুই নয়। আর কিরে দালাল, জুতোর বাড়িটা কেমন লাগলো দেখ একবার। ওই জন্য বুঝি এখন রিনাকে ছেড়ে দিয়ে ম্যান্ডিকে নিয়ে পড়েছিস না? কোনো সময় দীপদা আর কোনো সময় ম্যান্ডি। কারণ তুই যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছিস, ভেবেছিলিস ম্যান্ডির মতনই সে তোকে একের পর এক কন্টেন্ট দেবে, না কন্টেন্ট দেবে, কিন্তু সে তো আর দিচ্ছে না। সে বরঞ্চ তোর দেওয়া কন্টেন্টেই পুরো একদম জল ঢেলে দিচ্ছে নিজের ভিডিওতে অনেক কিছু জানান দিয়ে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।